আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি, অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 81262339 81265335 এর সবকটি নম্বরে। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সফটওয়্যার স্পেশালিস্ট SM রাফায়েত হোসেন। স্বাগত একুশে দুপুরে। কেমন আছেন? প্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের জন্য, আমাদের দেশে একটি সফটওয়্যার আবিষ্কার করার জন্য। তো প্রথমে আপনার সফটওয়্যার কোবরা সম্পর্কে একটু বলেন। আমাদের অ্যান্টিভাইরাস কোবরা একটা নতুন একটা রিভলিউশনারি প্রযুক্তি নিয়ে আমরা এটা ডেভেলপ করছি। এটা আমি একাই একজন ডেভেলপার এবং এটা মেইনটেনেন্স হয় আরও কিছু সংখ্যক আমাদের টিম নিয়ে। তো এখন দেখি আমাদের অ্যান্টিভাইরাস ভালোই মার্কেটে একটা রিভলিউশনারি প্রোডাক্ট হিসেবে দাঁড়া হচ্ছে। আশা করি এটা ভবিষ্যতে। জানতে চাইছি যে এই অ্যান্টিভাইরাস আবিষ্কারের ইচ্ছাটা হলো কেন? অ্যাকচুয়ালি আমার এটা ফ্রম চাইল্ডহুড আমি খুব ভাইরাসের ব্যাপারে খুবই আগ্রহী ছিলাম যে হাউ ইট ওয়ার্কস, এবং এটা অনেক আমার ভিতরে একটা মানে জায়গায় তো যাতে আমি যদি একটা অ্যান্টিভাইরাস বানাইতে পারতাম লাইক দ্যাট, আমার ভিতরে একটা স্পিড আসে যে না আমি এবার একটু ভাইরাস নিয়ে করবো। আর এটা একটা চ্যালেঞ্জ। সো আমি মনে করি যে চ্যালেঞ্জকে নিয়ে প্লে করাটা অনেক মজাদার। আচ্ছা, তো আপনি কি প্রথম বাংলাদেশে যিনি অ্যান্টিভাইরাসটি আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, আপাতত ফার্স্টই আছে। তো এই মেইনটেনেন্সে কজন আপনার সহকর্মী হিসেবে কজন ছিল? এখন এই মেইনটেনেন্সে অ্যাকচুয়ালি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এটা ওয়ান টাইপ অফ রোবোটিনিক। আমাদের যে মেইনটেনেন্সটা হয় সেটা ডেটাবেস মেইনটেনেন্স, এগুলো সব আমরা এটা আপাতত 4-5 জন আমরা এটার পিছনে কাজ করছি মেইনটেনেন্সে। আচ্ছা, আর বাদবাকি সব রোবোটিক আর কি। আচ্ছা, এই পর্যায়ে একজন দর্শক অপেক্ষা করছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। অফ কোর্স। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। টেলিভিশন আয়োজিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান 21 দুপুরে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি মাহিন বলছি কলাবাগান থেকে। জি দর্শক, প্রশ্ন করুন। জি, আজকে অতিথি যে আপনার অ্যান্টিভাইরাস আবিষ্কারক, তো আমরা জানি যে অ্যান্টিভাইরাস তো ধরেন কম্পিউটার ভাইরাসের জন্য, তো এখন নতুন নতুন কম্পিউটার জন্য অনেক সফটওয়্যার আবিষ্কার হচ্ছে। তো আমি বিশেষ করে যে নতুন সফটওয়্যার যেটা ইন্ডিয়া থেকে হচ্ছে, তো এটা আমাদের দেশে এখন প্রয়োগ করা হচ্ছে। তো টালি সফটওয়্যার যে অ্যাকাউন্টসের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাকে অনেক বড় একটু। হ্যাঁ, উনি টালি সফটওয়্যারের মানে কেমন এটা আমাদের দেশে গুরুত্ব। টালি সফটওয়্যার একটা ভালো সফটওয়্যার, কারণ এটা অ্যাকাউন্টসে অনেক কিছু নিয়ে প্লে করে। প্রতিষ্ঠানই ট্যালি, হ্যাঁ ট্যালি ইউজ করে। তারপরে আরো কিছু এখন নতুন নতুন সফটওয়্যার আছে, যেমন জিডেট, তারপর আরো অনেক কিছু আছে যেটা আরো অনেক কাস্টমাইজ করা যায়। তা মনে হয় ট্যালিটা একটা ভালো সফটওয়্যার যেটা বাংলাদেশে এসে অ্যাকাউন্টটাকে অনেক ডেভেলপ করে নিয়ে গেছে। আচ্ছা, তো আমরা আবার কোবরা প্রসঙ্গে চলে আসি। তো আপনি আপনার আবিষ্কৃত কোবরা অ্যান্টিভাইরাসটির বৈশিষ্ট্য কি এবং কম্পিউটারকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন? আমরা ফার্স্ট অফ অল কোবরা অ্যান্টিভাইরাসের যেটা আমরা মানে এটার উপরে আমরা যেটা ফার্স্ট লক্ষ্য করছি সেটা হচ্ছে এটা যত লাইট ওয়েটে চালানো যায়। আমাদের যেসব বাজারে অ্যান্টিভাইরাস গুলো আছে সেগুলো ইনস্টল করলে কম্পিউটার হিউজ পরিমাণে স্লো হয়। তো এই স্লো হওয়ার খুবই কমন একটি অভিযোগ আমরা যারা ইউজার আছে যে অ্যান্টিভাইরাস এটা ইনস্টল দেওয়ার সাথে সাথে কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওইটার উপর নির্ভর করে আর কি আমরা এটা লাইট ওয়েট করছি। এর এপিআই গুলো এত সুন্দর করে করা। এটা এলএসপি ডিজাইন, এটা প্রোগ্রামাররা বুঝবে এটা এলএসপি ডিজাইন। এটা কার্নেলের উপরে এটা নির্ভর করে না, এবং এটা এমনই লেয়ারে প্লে করে যাতে সিস্টেম হুকিং গুলো খুব কম হয়, মানে প্রসেসরের উপর প্রেসার যাতে কম পড়ে, র্যামের উপর প্রেসার যাতে কম পড়ে। এবং এটার যে রিয়েল টাইম শিল্ড এবং অন অ্যাক্সেস স্ক্যান আছে, এই মডিউলটা অনেক আপডেটেড। এটা সাথে ভাইরাস সাইন সাথে সাথে মানে পাওয়ার সাথে সাথে সে একটা প্রম্পট করে, এবং এটা ভাইরাস যদি ইনফেক্টেড হয়ে থাকে এটা রুটকিট করার মানে চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, তো আপনি বলছেন যে এটা অনেকটাই লাইট, তো কোবরা যারা ইউজ করবে তাদের কম্পিউটার অনেকটাই সুরক্ষিত থাকবে বলে মনে করছেন আপনি? আপাতত 10,000 ইউজার আছে, ওটাকে মেইনটেইন করতে করতে। আমরা ওটা জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত ইউজারের সংখ্যা কত? আমার এখন ইউজারের সংখ্যা একটু হ্রাস পেয়েছে, 6,000 আমার এখন বর্তমানে। কারণ আমাদের বিগত
4-5 মাস হচ্ছে আমরা অ্যান্টিভাইরাস, যেহেতু ভার্সন চেঞ্জ হওয়ার কারণে আমাদের উইন্ডোজ 7 কম্পাটেবল না, উইন্ডোজ এক্সপি ভার্সনে আমাদের কম্পাটেবল, এই জন্য একটু ক্লায়েন্ট হ্রাস পেয়েছে। বাট আমার মনে হয় যে সামনে যে আমরা 3-4 মাস পরে যে একটা রিলিজ করতে যাচ্ছি, একটা নতুন রিভলিউশনারি আরো কোবরাকে আরো মানে ইউনিক ভাবে ডেভেলপ করে, যাতে বাংলাদেশ সহ যাতে আরো বাহিরেও আমরা যাতে ভালো করে এটা মার্কেট করতে পারি, রিভলিউশনারি প্রোডাক্ট হিসেবে সেকেন্ড স্টেজ মানে সেকেন্ড জেনারেশনে যাতে আনতে পারি, এটার জন্য আমরা খুবই করব এবং করতেছি। আর দেখি পরবর্তী মানে ক্লায়েন্ট কেমন হয়। আচ্ছা, তো এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ, গুড Good আফটারনুন। afternoon, দর্শক। থেকে বলছি সাইফুল আলম পান্নু। জি পান্নু ভাই বলেন। জি ভালো মানুষ। হ্যাঁ, বিশেষ একজন মানুষকে আজকে পেলাম, অত্যন্ত খুশি লাগছে ওনাকে দেখে, কথা শুনে থ্যাংক ইউ। ভালো লাগছিল। ভাইয়া কেমন আছেন? জি ভালো। আপনি অ্যান্টিভাইরাস আবিষ্কারক, পায়োনিয়ার ব্যক্তি, আপনি অনেক দূরে যেতে পারবেন বলে আমি মনে করি। আপনার গবেষণালব্ধ জ্ঞান পৃথিবীতে ছড়িয়ে দিবেন, এটুকুই সীমাবদ্ধ রাখবেন না। আপনি যে রাধে সে চুলো বাঁধে, আমি আশা করছি আপনি হিউম্যান বডির অ্যান্টিভাইরাস জনিত গবেষণাও করবেন এবং এই ধরনের অনেক গবেষণা করে আপনি পৃথিবীময় আপনার জ্ঞানকে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ দর্শক আল্লাহ আপনাকে। আপনাকে সেই সুযোগ এবং সেই আপনার ভিতরে সেই জ্ঞান দেন, এই দোয়া করছি আপনার জন্য। অবশ্যই অনেক Thank you, অনেক আপনাকে ধন্যবাদ দর্শক অসংখ্য আপনাকে। ধন্যবাদ। আমরা আশা করব আপনি একজন সফল মানুষ হবেন। হ্যাঁ। তো আমরা আপনার অ্যান্টিভাইরাস প্রসঙ্গে আবার বলতে চাচ্ছি যে এটার বাজারজাতকরণ শুরু করলেন কবে থেকে? এটা বাজার আমরা 2009-এ এটা আমরা বাজারজাত শুরু করছি, আর এটা 2003 থেকে আমি ডেভেলপ করতেছিলাম। 2003 থেকে আমি পর্যায়ক্রমে অনেক ভার্সন বাজারে রিলিজ করি, এটা ফ্রিতে, উইদাউট এনি কস্ট। তারপরে 2009 এসে যখন দেখলাম যে না এটা খুব ব্যয়বহুল হচ্ছে, আমার মেইনটেনেন্স খরচ বেশি বেড়ে যাচ্ছে, কারণ আমার কোনো ব্যাকআপ নেই। আচ্ছা। তো যার কারণে এটা আমাকে এইভাবে মার্কেটে আনতে হয়। আর তুলনামূলক অন্যান্য অ্যান্টিভাইরাসের চেয়ে আমার অ্যান্টিভাইরাসের দাম অনেক কম। আচ্ছা, আমরা এই দাম প্রসঙ্গে বলতে চাচ্ছি যে এর সহজলভ্যতাটা কিরকম, বা আমরা যারা সাধারণ ইউজার আছি আমরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করে থাকি, যেগুলো পাইরেটেড থাকে এবং প্রতারিত হবার অনেক সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমরা কতটুকু সাহায্য পাবো এই কোবরার কাছ থেকে? আশা করি বাইরের সফটওয়্যার যেটা বাইরে ডেভেলপ হচ্ছে, ওরা যারা এটা মার্কেট করতে চায়, এটা ওইভাবেই তারা ডেভেলপ করে, ওটা ওই দেশের জন্য সুট। কিন্তু বাংলাদেশের যে কারিকুলামে আমরা বেশিরভাগ পেনড্রাইভ ইউজ করি, আমরা একজনের কাছ থেকে আরেকজন নিচ্ছে এবং পাইরেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ব্লুটুথ বেশি ইউজ করি, তো তারা ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে, তাদের ইন্টারনেট স্পিড বেশি, তো তাদের ভাইরাস মানে তাদের ম্যালওয়্যার ধরার ক্রাইটেরিয়াটা আলাদা। আমাদের বাংলাদেশে যে পিপলস হু আর ইউজিং কম্পিউটার্স, তাদেরও এটা ডিটেকশন টাইপটা আলাদা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মানে এশিয়ান বেস আমার অ্যান্টিভাইরাসটা খুব ভালো করবে, নাম মানে এটার কার্যক্রম যে নাম করবে ওইভাবে তৈরি করা। আর বাইরের অ্যান্টিভাইরাসও ভালো, কিন্তু বাইরের অ্যান্টিভাইরাসটা আমাদের দেশের সাথে এখনো সুটেবল হয়নি। আচ্ছা আচ্ছা, তো দেখি কি হয় সামনে, ওরা আরো কিভাবে কি ফাংশনগুলো ডেভেলপ করে। আমরা আরো কথা বলবো। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্ন করুন। আজকের অতিথিকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি জানতে চাচ্ছিলাম যে ওনাদের কোন টেকনিক্যাল ইনস্টিটিউট আছে কিনা এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের টেকনিক্যাল জন্য। ধন্যবাদ দর্শক আপনাকে। কোন ইনস্টিটিউট আছে কিনা আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, কোন টেকনিশিয়ান? আমাদের ইনস্টিটিউট নেই, তবে আমাদের এখানে দুজন আছে যারা এই ডেভেলপমেন্টটা শিখছে। আমাদের এই কিভাবে আমরা অ্যান্টিভাইরাস মানে আমরা তো একদম খুব কোর লেভেলে কাজ করি। এটা এমন না যে বর্তমানের যে সফটওয়্যারগুলো সব উইজার্ড বেস, আমরা খুবই কোর লেভেলে কাজ করি এবং এটার জন্য অনেক প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস দরকার আছে, পাশাপাশি থিওরি অ্যানালাইসিস। আমাদের এখানে দুজন কাজ করছে যারা এডুকেশনের পাশাপাশি আমাদের এখানে ডেভেলপমেন্টটা শিখছে। এইভাবে আমরা এইভাবে নিচ্ছি, কারণ এটা একটা অ্যান্টিভাইরাস। এইভাবে অ্যান্টিভাইরাসের সিস্টেম ক্রাইটেরিয়াটা একদম ডিফারেন্ট
মানে সফটওয়্যারের মধ্যে এটা একটা অন্য লেভেল অফ মানে অন্য একটা পোর্শন ডেভেলপমেন্টে। এই জন্য কাউকে যদি এইটার মধ্যে ইনভলভ হতে হয় তাহলে তাকে এটার ব্যাপারে অনেক জানতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, প্র্যাকটিক্যাল থাকতে হবে, কারণ এটা পৃথিবীর যে আমরা যে সফটওয়্যার করি ডাটাবেস সফটওয়্যার এটা অনেক ভিন্ন। আচ্ছা, তো আমাদের জন্য অনেক দর্শক অপেক্ষা করছে, আমরা আরেকটি ফোন নিয়ে হ্যাঁ জি, নিচ্ছি। অফকোর্স। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যালো হ্যালো, আসসালামু যে দর্শক কে বলছেন? জি, আমি ধানমন্ডি থেকে অভি বলছি। জি অভি বলুন। জি আচ্ছা, আমাদের মানে বাংলাদেশের কোন ছেলে যে এরকম একটা অ্যান্টিভাইরাস আবিষ্কার করেছে এটা কিন্তু খুব কম সংখ্যক লোকই জানে। হ্যাঁ, এটা মানে উনি এই ব্যাপারে কি পাবলিসিটি করেননি, নাকি ওনার সফটওয়্যারটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা কি নরমাল মার্কেটে অ্যাভেলেবল আছে নাকি, এটা কিন্তু খুব কম সংখ্যক লোকই জানে যে এই ব্যাপারটাতে। আচ্ছা দর্শক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? এই ব্যাপারে আমার পাবলিসিটি অ্যাকচুয়ালি এটা তো নিজের উদ্যোগে অ্যান্টিভাইরাসটা করা, আর পাবলিসিটি করতেও অনেক মানে অনেক ইনভেস্টমেন্টের দরকার, এটা সবাই অনেক জানে। ব্যাপার থাকে। তো আপনি কি মনে করেন এখানে মিডিয়া অনেকভাবে আপনাকে সাহায্য করতে পারে? হ্যাঁ, মিডিয়া অনেকভাবে, যেমন আজকে থ্যাঙ্কস টু একুশে টিভি আজকে যেভাবে একুশে টিভি পাবলিসিটি করছে, আমার মনে হয় আজকে অনেক গ্রাহক জানতে পারবে, অনেক অনেক ইউজার যারা কম্পিউটার ইউজ করে তারা জানতে পারবে। আরেকটা জিনিস, আমাদের অ্যান্টিভাইরাসটা ক্যাচ করা খুব সহজ। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.rafusoft.com। rafusoft.com এ গেলে এই অ্যান্টিভাইরাসটা ডাউনলোড করা সম্ভব। আচ্ছা, এবং আমরা আরেকটা জিনিস করছি যেটা বাংলাদেশের এই প্রথম, যে ফ্রি টেকনিক্যাল সার্ভিস যারা মানে যারা কম্পিউটার ব্যাপারে খুব কম জানে বা কোনো একটা সমস্যায় পড়ছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা একটা লাইভ চ্যাট সেকশন করছি, যে লাইভ চ্যাট সেকশনের মধ্যে কেউ যদি ওইটাতে এন্টার করে তাহলে সে তার সমস্যাগুলো যদি বলে তাহলে আমরা এটা একটা সলভ দিই। এই জন্য দুজন টেকনিক্যাল অলওয়েজ ওখানে বসা থাকে। এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। হ্যাঁ, আর একজন দর্শক অপেক্ষা করছে, আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকের অতিথির সাথে। শুভ দুপুর। শুভ দুপুর দর্শক, কে বলছেন? আমি শান্তা বলছি। আপনাকে অনেক অনেক অভিনন্দন যে আপনি বাংলাদেশের প্রথম অ্যান্টিভাইরাস নিয়ে এভাবে কাজ করেছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যান্টিভাইরাস নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে তার কোন কোন দিকগুলি জানা দরকার এবং লক্ষ্য করা উচিত? ধন্যবাদ দর্শক আপনাকে। থ্যাংক ইউ। অ্যান্টিভাইরাস নিয়ে যদি কেউ কাজ করতে যায় তাহলে তাকে অবশ্যই খুব কোর লেভেল প্রোগ্রামিং জানতে হবে। খুব কোর লেভেল প্রোগ্রামিং জেনে তাকে আসতে হবে, আর তাকে জানতে হবে উইন্ডোজ, সে যে অপারেটিং সিস্টেমের উপর কাজ করবে। অ্যান্টিভাইরাস একটা অপারেটিং সিস্টেমের উপর কাজ করে, এই অপারেটিং সিস্টেমের উপরে ভাস্ট নলেজ থাকতে হবে যে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে। যখন অপারেটিং সিস্টেমে ভাস্ট নলেজ থাকা যাবে এবং তার মধ্যে যখন তার মধ্যে যখন ওই প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স থাকবে, তারপরে সে ওই প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স এবং ওই যেই প্ল্যাটফর্মে ও মানে সফটওয়্যারটা করতে চায় সেটার ভাস্ট নলেজটা একসাথে একত্রিত করলে সে একটা অ্যান্টিভাইরাসের মতো মানে জিনিস ইউটিলিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারবে বলে আশা করি। আমরা দর্শকদের কাছ থেকে যে ফোন পাচ্ছি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে দর্শকদের অনেক আগ্রহ আছে এই অ্যান্টিভাইরাসটি ইউজ করার ক্ষেত্রে বা এই অ্যান্টিভাইরাসটি নিয়ে। তো দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা কি কি ধরনের মার্কেটিং কোন উদ্যোগ কি নিচ্ছেন বা এরকম কোন পরিকল্পনা কি রয়েছে? হ্যাঁ, আমাদের বর্তমানে অ্যান্টিভাইরাস অনেক জায়গায় অ্যাভেলেবল। আইডিবি ভবনে, মাল্টিপ্ল্যান সেন্টারগুলোতে, এলিফ্যান্ট রোডে, যেখানে যেখানে কম্পিউটারের সিডি পাওয়া যায়, যেখানে সফটওয়্যার পাওয়া যায় ওখানে অ্যাভেলেবল। আর সবচেয়ে বড় অ্যাভেলেবল হচ্ছে ওয়েবসাইট। এখন nowadays everyone has internet connectivity, so everyone can log into www.rafusoft.com এবং ওখান থেকে পুল ডাউন করে নিতে পারে আমাদের সফটওয়্যারটা। আমাদের সফটওয়্যার দুটো ভার্সন আছে, একটা হলো ইন্টারনেট অ্যালার্ট, আরেকটা হচ্ছে ভাইরাস কিলার। ভাইরাস কিলারটা আমরা ফ্রি দিচ্ছি, ইন্টারনেট অ্যালার্টটা জাস্ট একটু মানে হ্যান্ড ক্যাশ। আচ্ছা আচ্ছা, তো এই অ্যান্টিভাইরাসটি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি ভাবে কোনো পৃষ্ঠপোষকতা প্রয়োজন মনে করেন কি বা পাচ্ছেন কিনা কোনোভাবে? হ্যাঁ, একটা আমরা পৃষ্ঠপোষকতার অ্যাকচুয়ালি অনেকদিন অভাব ছিল। এখন একটা কোম্পানি, আমি রিসেন্টলি এটা জানাইতে চাচ্ছি, আমি রিসেন্টলি 3 মাস হচ্ছে একটা আমেরিকান কোম্পানি যারা সিকিউরিটি বেস কাজ করে, নাম হচ্ছে ক্লিয়ার সলভ। এই কোম্পানির আন্ডারে আমি চিফ টেকনিক্যাল অফিসার হিসেবে জয়েন করেছি এবং ওরা পৃষ্ঠপোষকতা দেখিয়েছে যে অ্যান্টিভাইরাসটাকে আরো রিভলিউশনারি প্রোডাক্ট করে কিভাবে আনা যায়, এবং দেখি আমরা হয়তো এইভাবেই কিছু একটা করব জয়েন্ট ভেঞ্চারে।
আচ্ছা, তো দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার কি কোনো পরিকল্পনা আছে? এক্ষেত্রে তো আমরা বৈদেশিক মুদ্রাও আসতে পারে বলে আশা করতে পারছি। আমাদের বর্তমানে বৈদেশিক মুদ্রা আসে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, চেন্নাই, মুম্বাই, দিল্লি, এখানে তো অনেক ক্লায়েন্ট আছে, তারা ইউজার করে এবং তারা আমাদেরকে সবসময় ভাইরাস আপলোড করে দেয় এবং আমাদেরকে সবসময় আপ টু ডেট রাখে। তো এই ক্ষেত্রে হচ্ছে, আর অবশ্যই যদি আমরা জয়েন্ট ভেঞ্চারে যেতে পারি কোন একটা কোম্পানির সাথে ভালোতে, আমরা অনেক গ্লোবাল, অনেক বড় একটা মার্কেট করতে পারবো। আর অ্যান্টিভাইরাস বিজনেস ইজ আ ভেরি হিউজ বিজনেস, যদি এটা করা যায় এটা একটা গ্লোবাল মার্কেটের দরকার হয়। এটার জন্য দরকার হলো মানে পর্যায়ক্রমের একটা ইনভেস্টমেন্টের দরকার আছে খুব ভালো। ফিনান্সিয়াল দিকটা অনেক স্ট্রং হ্যাঁ, ফিনান্সিয়াল শুড বি স্ট্রং। আচ্ছা, তো দেশের বাইরে কোন কোন কোম্পানি, বিশেষ মানে উল্লেখযোগ্য কোন কোন কোম্পানি এটা ব্যবহার করছে কিনা? হ্যাঁ, দুটো ডকইয়ার্ড, ইতালির এক ডকইয়ার্ডে ইউজ হচ্ছে, এটা একটা বড় কোম্পানি, দে হ্যাভ ইউজ কম্পিউটার্স। আর ইউজ হচ্ছে আল জাজিরা টিভি চ্যানেলে। আর আরো অনেক কয়টা কোম্পানি আছে যারা বাহিরের ইউজ করছে। এই মুহূর্তে এত বেশি মনে আছে, দু তিনটা বড় বড় হোটেল ইউজ হয়। হ্যাঁ, কালভিয়ে কোয়াত, এটা হচ্ছে এক রাশিয়ান একটা হোটেল। আচ্ছা, তো ওইখানে তাদের মেইনটেনেন্স ইউজ হচ্ছে সিকিউরিটি পোর্শনে। আচ্ছা, অনেক মোটামুটি অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে এর মধ্যে। তো আমাদের দেশে আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে জানতে চাইছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট খাতে আমাদের দেশে সম্ভাবনা কি রকম? সফটওয়্যার ডেভেলপমেন্ট খাত আমার মনে হচ্ছে ইন্ডিয়ার পরে, ইন্ডিয়া তো ফার্স্ট এই জায়গাটা নিয়ে রাখছে, ইন্ডিয়ার পরে বাংলাদেশ একটা বড় একটা এরিনা যে এটার একটা খাত ইয়ে করতে পারে। তো আমার মনে হয় যে সরকারের এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে, মানে উদ্যোগ যে নিয়েছে সরকার, এটা খুব ভালো উদ্যোগ, যে এর ব্যাপারে ভালোই যারা সফটওয়্যার ডেভেলপ করছে তাদের জন্য ভালো অপরচুনিটিস আছে। তো এখন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি ইফ ইউ নো সামথিং ওয়েল, নোবডি ক্যান হ্যাং ইউ আউট। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অভিনন্দন এরকম একটি অ্যান্টিভাইরাস আবিষ্কার করার জন্য এবং আমাদের 21শে দুপুরে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফকোর্স। একটা প্রশ্ন আছিল জাস্ট, মানে আমার একটা বলার, সেটা হচ্ছে অসংখ্য ভাইরাস স্প্রেড হচ্ছে নাওয়াডে। ভাইরাস কিন্তু সাংঘাতিক, মানে এমন হিউজ পজিশনে চলে যাচ্ছে, আপনার ক্ষতি করছে না, কিন্তু আপনার সব ব্যাংক ইনফরমেশন এবং আপনার সব ধরনের ভ্যালুয়েবল ডাটা কিন্তু এখন ভাইরাস নিয়ে নিচ্ছে। তো এটা থেকে প্রতিরোধ করার ক্ষমতা হচ্ছে যে ভাইরাস, এটাকে কোনোভাবে আয়ত্ত যদি শনাক্ত করা যায় যে আপনার কম্পিউটার ইনফেক্টেড হয়েছে ভাইরাসে বা কোনো একটা ইস্যুতে, তো সাথে সাথে আমাদের ওয়েবসাইটে যে ভাইরাসটাকে আপলোড করে দেওয়া সম্ভব, বা সাথে সাথে গুগলে যে কোনো এক জায়গায় এই ভাইরাস বা যেই প্রবলেম করছে ম্যালওয়্যারটা, সেটা আপলোড করে দিলে মানে আমরা যারা অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো আছে তারা অ্যালার্ট হয়ে যাব এবং এভাবে আমরা সলভ গুলো দিতে পারি। আচ্ছা, খুব সুন্দর একটি মেসেজ দিলেন আমাদের সবার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21শে দুপুরের আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর।